ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 2025 সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই কাজে লাগবে। তোমরা এই সাজেশানটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে, তাহলে অবশ্যই দেখবে তোমরা কমান পাবেই। অতএব যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেগুলো আমি এক এক করে পড়ে তোমাদের শোনাচ্ছি এবং দরকার হলে তোমাদের সম্পর্কে কিছু টিপসও দিয়ে দেব এই সাজেশানগুলো সম্পর্কে। তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে একটু শুনবে। তো প্রথমে রয়েছে যে প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবছরে আসার মতো প্রশ্ন, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো। এখানে পঠিত আছে, পঠিত নয়, গঠিত হবে। গঠিত ভূমিরূপগুলি লেখো। এখানে 3টি পয়েন্ট লিখলেই হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। প্রত্যেক বছরই তোমাদের একটা কৃষি থেকে একটা প্রশ্ন আসেই, তো এবারের জন্য চা চাষটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, এই প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে মাধ্যমিকের জন্য। এবং কৃষি থেকে আরেকটি প্রশ্ন রয়েছে যে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটাও বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চা এবং গম এই দুটোর মধ্যে এবারের আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যেটি 5 নম্বরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এটা প্রত্যেকবারই 1 বছর পর কোশ্চেনটি আসে। যেহেতু গত বছর আসেনি, অতএব এই বছর আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। অবশ্যই কোশ্চেনটি তোমরা ভালো করে কমপ্লিট করে তবেই পরীক্ষার ঘরে যাবে, যে উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ, এই জোয়ার ভাটার সৃষ্টির কারণ, এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রয়েছে, বারবার এসেছে। অতএব এই জোয়ার ভাটার সৃষ্টির কারণটা, এটাও তোমরা খুব ভালো করে প্রিপারেশান করবে। আর সবথেকে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ ভূগোলের একটি কোশ্চেন, যেটা ভারতের জনসংখ্যার অসম বন্টন বা তারতম্যের কারণগুলো কি। অসম বন্টন বা তারতম্যের কারণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবার যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। অতএব এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে কমপ্লিট করবেই। এবারে রয়েছে 8 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূগোলে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব পরিশ্রম করে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রশ্নগুলো দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা খুব সুন্দর করে প্রিপারেশান করবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরেই 9 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো, পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের মাধ্যমিকের জন্য। এবং 10 নম্বর প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়েছে, সে গঠিত ভূমিরূপগুলো 3 থেকে 4টি অবশ্যই তোমরা মনে রাখবে। আর এখানে কিছু কোশ্চেন রয়েছে, কিছু প্রশ্ন 3 নম্বরেরও আসবে, আর বেশিরভাগই প্রশ্ন বড় প্রশ্ন, যেটা 5 নম্বরের প্রশ্ন রয়েছে। তবে 3 নম্বরের প্রশ্ন এখানে কিছু যুক্ত রয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে একদিকে যেমন তোমাদের 3 নম্বরের প্রশ্নের সহযোগিতা করবে বা সহায়তা হবে, সেরকম 5 নম্বর প্রশ্ন এখান থেকে অনেক কমান পাবে, আসবেই কমান এবং পাবেই। তারপরে 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি, গত বছর যেহেতু এই প্রশ্নটি আসেনি, এবছরে এই প্রশ্নটি আসার খুবই সম্ভাবনা রয়েছে। 12 নম্বর প্রশ্ন রয়েছে, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, অর্থাৎ পার্থক্য লেখো। এখানে 5 থেকে 6টি পয়েন্ট খুব সুন্দর করে সংক্ষিপ্ত আকারে লিখবে, খুব বড় করে লেখার প্রয়োজন নাই, 5 থেকে 6টি পয়েন্ট লিখবে, তাহলেই হবে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর মাধ্যমিকের জন্য,
সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি। এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিকের জন্য। তাই এই প্রশ্নটিও খুব ভালো করে প্রিপারেশান করবে। এবং 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটাই এই ভূগোলের আমি শেষ প্রশ্ন দিয়েছি। ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতন প্রশ্ন। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বৃষ্টি কয় প্রকার ও কি কি, যে কোনো দুটি ভাগের বিবরণ দাও। অর্থাৎ যে বৃষ্টি 3 প্রকার বৃষ্টি আছে, পরিচলন, শৈলক্ষেপ এবং ঘূর্ণিবাজজনিত বৃষ্টি। বিশেষ করে পরিচলন আর ঘূর্ণিবাজজনিত বৃষ্টিটাই করবে, কারণ এই দুটো বৃষ্টি 3 নম্বরের আলাদা করে টিকাও আসে। তা এই জন্যই তোমরা সুন্দর করে এই প্রশ্নটিও করবে। অর্থাৎ আমি ভূগোলে মোট 14টি কোশ্চেন দিয়েছি। 14টি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 14টি খুব সুন্দর করে তোমরা প্রিপারেশান করবে, তারপরেও পরীক্ষার ঘরে যাবে, দেখবে কমন পাবেই এখান থেকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নই। আর তোমাদের কাছে আমার শেষে একটা অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয় এবং যে সমস্ত সাজেশানগুলো আমি ছেড়েছি সেগুলো খুব সহজেই হয়তো পেয়ে যাবে তারপরেই। আর আমার যে চ্যানেলটি রয়েছে তৈমুদ্দিন একাডেমি, সেটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আবার আমি দ্বিতীয়বার বললাম, যাতে তোমাদের অন্যান্য সাজেশান যেগুলো আমি ছেড়েছি, বাংলা, ইতিহাস এবং ম্যাথের সাজেশান ছাড়বো, তারপর লাইফ সায়েন্স সাজেশানগুলো আমি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তোমরা আশা করছি এখান থেকে আমার পেয়ে যাবে এবং তোমাদের অনেক সহযোগিতা হবে। আর আমি আশা রাখি তোমরা ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, এই কামনা করি এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই।